মালাকুল মউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে রূহটা তামাম শরীরের 360টা মাকামে পাও থেকে নিয়ে শুরু করে মাথার মধ্যে পালাবার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল বলে, খবিশ খবিশ আইনাল মাফার, আজকে কই ভাগবে কই পালাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটিয়েও যদি পালাবার চেষ্টা করো আজকে আর পালাইতে পারবি না। আল্লাহ মাফ করে দেন। এ নাফরমান, আজকে কই পালাবি? আমার মাওলা ডাক দিয়া বলেন, ও আজরাইল, নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহটা কবজ করিও না। বাজার নাফরমান বদমাইশ বেঈমানকে স্বপ্নের ভিতরে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলিয়া দিয়া যখন নাফরমানের সামনে চোখের সামনে দেখানো হয়, নাফরমান তাকে তাকে দেখে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা হা করিয়া আছে। আল্লাহ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দায়া, কবরে কান্দায়ো না। দুনিয়াতে নাও কান্দায়া, হাসরে কান্দায়ো না। এই দুনিয়ায় নেকি বদি করছো যাহা নীরবদি, ওরে মিজানেতে ওজন দিয়া, মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই নাফরমানের সামনে যখন ওই জাহান্নামের সুরত দেখাবে, রূহটা আরো পালাবার জন্য বেদিক হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যখন নজর করবে রূহটা পালাবার জন্য পায়ের কাছে আসিয়া গেছে, পায়ের মধ্যে একটা পাড়া মারবে, রূহটা দৌড়ে হাঁটুর কাছে যায় পালাইবে। সঙ্গে সঙ্গে হাঁটুর মধ্যে আর একটা পাড়া মারবে, রূহটা দৌড়ে পেটের মধ্যে যায় পালাইয়া দিবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটা পাড়া দিয়া হা করাইয়া মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহুর উপরে এমন জোরে থাবা মারিয়া টান মারবে, আল্লাহু আকবার, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। আল্লাহু ফালা মুদিল্লালা। মাওলানা যারে হেদায়েত দান করে বাবা, দুনিয়ার কেউ তাওরে গোমরা করতে পারে না। মাওলানা যারে হেদায়েত দেবে না, আমি কেন নবী পর্যন্ত বুঝাইয়াও তারে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। বাজান, আমার কাছে হেদায়েত নেই, আমার বয়ানের দ্বারা মানুষের হেদায়েত হবে এমন কোনো গ্যারান্টি নাই। তবে বাজান, মাওলার দরবারে মনে মনে দোয়া করা লাগবে, মাবুদ গো, জফরুল কালাম তো আপনার হাতে, আপনি আমাদের দিলকে আপনার মুখী বানায়া দেন। বাজান, আমি কি বয়ান করব? আমার ভিতরে আমলের অনেক অভাব, আমি আপনাদের কাছে কি বয়ান করব? আমার আল্লাহু আকবার ইলম নাই, কালাম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই। শুধুমাত্র সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত। আমার বুঝি শুধুমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের নেক নজর। বাজান, আল্লাহ ওয়ালাদের নেক নজরের সাথে আপনাদের কাছে বলতেছি, আমার মাওলায় যদি কারো কপালে হেদায়েত লেখা থাকে, মুফতি রিয়াজুল ইসলামের বয়ান সেটার জন্য জরুরি না।
আল্লাহু আকবার, বাদশাহ দাসীর কথায় হেদায়েত হয়ে গেছে। কে কথা কন না কেন? বাদশাহের দাসীর কথায় হেদায়েত হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, বাদশাহ আল্লাহু আকবার রওনা করছে, দাসীকে হুকুম করতেছে, ও দাসী, বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই, ও দাসী, আমি কাজে গেলাম, আসতে দেরি হবে, আমার বিছানা রেডি রাখো। দাসী বিছানা রেডি করতে গিয়া কয়, আজকে 35-40 বছর যাবত এইবারই কাম করি, কোনোদিন এই বিছানা খালি রেডি করলাম, একটা দিন একটু শুইয়া দেখলাম না, আজকেই তো বাদশাহ আসতে দেরি হবে, একটু শুই দেখি কেমন লাগে। বাজান দাসী মানুষ, একেবারে শরীরটা ছিল ক্লান্ত, যখনই বিছানার মধ্যে শুইছে অমনি ঘুমায় গেছে। বাদশাহ বাড়ির মধ্যে আইসা রুমের মধ্যে ডুইকা দেখে শাহী বিছানার মধ্যে দাসী ঘুমায়। বাদশার মেজাজ ঠিক আছে? কথা কর, তাড়াতাড়ি সাবু গাইনা ঘুমন্ত দাসীর পিঠার মধ্যে, আল্লাহু আকবার, শরীরের মধ্যে পিঠা। ঘুমন্ত দাসী পিটান খাইয়া লাফ মারিয়া উঠিয়া একবার কান্দে আর একবার হাসে। কয়, দাসী তুই একবার কান্দো আর একবার হাসো, ব্যাপার কি? তুই আমার বিছানায় আমার পারমিশন ছাড়া কেন ঘুমাইলি? তোকে আমি মারলাম, তুই হয় হাসবি না হয় কান্দবি, একবার হাসো আর একবার কান্দো, ব্যাপার কি বুঝলাম না। বাজান তখন দাসী উত্তর দে, ওরে বাদশাহ, আপনি আমার বাদশাহ, আপনি আমার মালিক, আমি আপনার মনিব। আপনার বিছানায় আপনার পারমিশন নাই ঘুমায় থাকার জন্য, সেই জন্য মাত্র 5টা মিনিট হয়তো আমি ঘুমাইছি, চোখ খুলাইয়া গেছে। এই 5 মিনিটের জন্য আপনি যে পিটাইলেন আমারে, এর জন্য আমার কবরে কোনো পিটান খাওয়া লাগবে না, হাসরেও পিটান খাওয়া লাগবে না, আমি এই জন্য হাসি। বুঝলাম, তাইলে কান্দো কেন? কান্দি তো আপনার মায়ায়। এখানে আবার আমার মায়া কোথা থেকে আসলো? আমি ধরে পিটাইলাম, আমার মায়া কোথা থেকে আসলো? তখন দাসী উত্তর দেও, রে বাদশাহ, আপনারও তো একজন মালিক আছে, আল্লাহ। ফজরে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাত, সালাতু খায়রুম মিনান নাওম, আমি আজকে 40 বছর আপনার বাড়ির কাজ করি, আমি দেখি নাই একদিনও আপনি আপনার মালিকের ডাকে সাড়া দিয়া মসজিদে হাজির হইছেন। আপনাকে জোহরের সময় আপনার মালিক মুয়াজ্জিন ওই মাইক দিয়ে আযান দেয়, হাইয়া আলাস সালাত, একদিনও দেখি নাই আপনি মসজিদে হাজির হইছেন। মাগরিব এশা আসরে কখনো দেখি নাই। আপনার মালিকের হুকুম অমান্য করি এই নরম বিছানায় শত শত বছর আপনি ঘুমাইলেন। কত 40 বছর, কত বছর আপনি ঘুমাইলেন। আমার 5 মিনিটের জন্য যদি এতগুলো পিটান আপনি আমাকে মারতে পারেন, আপনি যদি কবরের মধ্যে এই অবস্থায় যান, আপনাকে আন্দা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া পিটাইয়া, আল্লাহু আকবার, 5 মিনিটের জন্য যদি আপনাকে এতটুকু আমাকে মার দেওয়া লাগে, ও বাদশাহ, আপনাকে তো একদিন 2 দিন না 2,88,00,000 বছর পিটাইবে। জাহান্নামের মধ্যে আল্লাহু আকবার 2,88,00,000 বছর আগুনে পুরাইয়া পুরাইয়া আপনারা শেষ করবে। আমি তো আপনার মায়ায় কান্দি, আপনি তো কষ্ট সহ্য করতে পারেন না, ওই কষ্ট কেমনে সহ্য করবেন? বাজান, এক কথায় বাদশার ভিতরে পরিবর্তন আইসা গেল। বাদশাহ কয়, আমার মালিক কই? দাসী আমারে কি শুনায়া থুইয়া গেল? জাহান্নাম সারা বুঝি আমার উপায় নাই। আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, এক কথায় বাদশার ভিতরে পরিবর্তন আইসা গেল। ও আমার মুন্সিগঞ্জের গজারিয়ার আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা আব্বারা, ও আমার পর্দার আলের আম্মারা, হাতেও ধরছি, পায়েও ধরছি, ফেরো আজকে মাহফিলে আল্লাহু আকবার, আগামী কালকে কিন্তু আর পাইবা না। আল্লাহু আকবার, দোকানদারি ছাড়ো, বাড়িঘর ছাড়িয়া মাহফিলের মধ্যে আইসা বইসা যাও। বাজান, হেদায়েতের মালিক আল্লাহ। বলাও তো যায় না, আমার মাওলায় আপনাকে আমাকে হেদায়েতের মালাও পরায় দিতে পারে কি পারে না?
এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু যদি চিরতরে বন্ধ হইয়া যায়, আর কিন্তু বোঝার সুযোগ নাই। মুসাফির হ্যায় ইহা সব হাম কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হো কুই পিছে রওয়ানা। এ দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ চলে গেল, আসলো না। করবা বাড়ি করবা ঘর করবা কি, অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। মিছে মিছি কাটাইলাম জিন্দিগি, মিছে মিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ আমার কবরের যাত্রী, আমার ভাইরা, আজকের বয়ান যারা মরবেন তাদের জন্য বয়ান, যারা মরবেন না বাজান আপনার ছুটি, আপনি বাড়ি যান, আপনার বয়ান শোনা লাগবে না। কিন্তু আমার মাওলায় যারা মরবেন, এখানে কেউ আছেন যে হুজুর আমি মরবো না? থাকলে হাত উঠান, আপনার ছুটি দিয়ে দেব, মন মতো গুনাহ করবেন পারমিশনও দিয়ে দেব। যদি বলেন যে হুজুর আমি মরব, আমার মাওলায় কিন্তু একটা সতর্কবাণী কোরআনের মধ্যে মোটা দাগে জারি করে দিয়েছেন, খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরবি তো মুসলমান হইয়া, তারপরে মরা লাগবে। মুসলমান না হইয়া কবরে আইসো না। বাজান আপনি আর আমি আজকে নামের মুসলমান, কামে জিরু, কথা কয় না? একটা দোকানের মধ্যে লাগাইছেন আল্লাহু আকবার, এটা মুদির দোকান, কিন্তু ভিতরে সব মেডিসিন। এটা কি মুদির দোকান নাকি মেডিসিনের দোকান? একটা দোকানের মধ্যে আল্লাহু আকবার সাইনবোর্ড লাগাইছে আতরের দোকান, কিন্তু ভিতরে সব একটাও আতর নাই, অন্য দোকান। আল্লাহর বান্দার, আল্লাহু আকবার কনফেকশনারির দোকান। বলেন এটা কিসের দোকান? তাইলে এটার আতরের দোকান নাম লাগাইছে, আসলে নামে কোনো কাম হয় না, নামটা ভুল লাগাইছে। আপনার আমি নাম লাগাইছি মুসলমান, কথা কয় না? কত সুন্দর নাম, আমরা মুসলমান। আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল জলিল, আব্দুর রহমান, কত সুন্দর নাম, সে মুসলমান। অথচ নামের শুধু মাত্র মুসলমান। চেহারার দিকে তাকাইলে এটা হিন্দু না মুসলমান না খ্রিস্টান বুঝাই যায় না, কথা হয় না? চেহারার মধ্যে মুসলমানের কোনো আলামত নাই। এ আল্লাহর বান্দার, আবার এই মানুষগুলার সাফার অনেক ধার। দোকানে বৈশা 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 আড্ডা মারে আর চিল্লায়, কয় নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে, কথা কয় না? কয়নি, কয় নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে। আসলে আল্লাহর বান্দার আল্লাহু আকবার ইমান কি দিয়া ঠিক করছে? কয় আমার ইমান পাকা আছে। সিমিট বালু খাইছো, ইমান কেমনে পাকা হইছে? রাসূল বলছেন মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ। মুমিন নামাজ পড়ে না, কাফের আল্লাহু আকবার, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ। এই হলো মুমিন আর পার্থক্যের, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। হ্যাঁ, কয় নামাজ না বললে কি আমার দিল তাজা আছে, দিল পরিষ্কার আছে, কয় কি কয় না?
আসলে তোমার দিল পরিষ্কার না, তোমার দিল হলো নাপাক দিল। কথা কয় না? ব্যাটারি চালিত একটা আপনার আল্লাহু আকবার একটা গাড়ি, অথবা ধরেন একটা আল্লাহু আকবার মোটরসাইকেল, একটা পরিমাণ তেল ভরার পরে বোঝা যায় যে এই মোটরসাইকেল এই তেল দিয়ে ওই পর্যন্ত যাবে। কি ব্যাটারির এই চার্জ দিয়ে আমি এটা নিয়ে গজারিয়া পর্যন্ত যাই, আবার বাড়িতে আসতে পারবো, এটা চার্জে কথা বলে। তোমার ঈমান তোমাকে দোকান থেকে বাহির করিয়া মসজিদে নিতে পারে না। তোমার ঈমান তোমাকে ঘুম থেকে জাগাইয়া মসজিদে নামাজীদের কাতারে দাঁড়া করাইতে পারে না। তোমার ঈমান তোমাকে দাড়ি রাখাইতে পারে না। তোমার ঈমান তোমাকে টুপি রাখাইতে পারে না। তোমার ঈমান তোমাকে লম্বা জামা গায়ে দেওয়াইতে পারে না। তোমার ঈমান তোমাকে হালাল হারাম তমিজ করাইতে পারে না। খোদার কসম, তোমার এই ঈমান তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। তোমার যেই ঈমান তোমাকে ঘরের মধ্যে ধরিয়া রাখতে পারে না, দোকানেও ধরিয়ে রাখতে পারে না, আজান দিলে মসজিদে দৌড় মারো, যেই ঈমান তোমাকে হারাম খাওয়াইতে পারে না, সুদ খাওয়াইতে পারে না, যেই ঈমান তোমাকে আল্লাহু আকবার বেগানা নারীর সঙ্গে আপনার মোলাকাত করাইতে পারে না, ওই ঈমান তোমাকে জাহান্নামেও জ্বালাইতে পারে না। কথা ঠিক না ঠিক? আমাদের সমাজের মধ্যে শতকরা 99.5, শতকরা 95 জন মুসলমান নামাজ পড়ে না। কথা কয় না? কি পড়ে না? অথচ নাম কি? হ্যাঁ, ওরিফতেও নামাজ পড়ে না, তুমিও মুসলমান নামাজ পড়ো না, কপাল পোড়া। ওরিফদের সাথে তোমার ঈমানের কোনো পার্থক্য নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ঈমান হলো 3 জিনিসের নাম। কয় জিনিস? জোরে কর। আজকের মাহফিলে যারা শুনবেন এদের সামনে আর কেউ চাপা মারতে পারবে না। ঈমান কয় জিনিস? কয় মাইক কয় জিনিস? এটার নাম হলো মাউথপিস। যার মাধ্যমে কথা সাপ্লাই হয় ওটা হলো এমপ্লিফায়ার। যার মাধ্যমে কথাগুলো আপনাদের কানে পৌঁছাইতেছে স্পিকার বা হর্ন। মাইক কোনটা? আমার এখন সব সেটিং এর নাম কি? কথা কয় না? মাইক সার্ভিস। সব সেটিং এর নাম কি? মাইক সার্ভিস, মাইক্রো মাইক। ঈমান 3 জিনিসের নাম। এখন মাইক ওলাই যদি এই মাউথপিস বাড়িতে রেখে আসে চলবে? ভাড়া দিবেন না লরম দিবেন? এই বেটা, মাউথপিস বাড়িতে রেখে আসে তুই ভাড়া পাবি না। কি কয়টা? সব আনছে, মেশিন আনে নাই, চলবে? কথা কয় না? একটা ছাড়া আরেকটা চলবেই না, চলতে পারে না। কি ঈমান 3 জিনিসের নাম। ঈমান কয় জিনিস? কথা কন, ঈমান কয় জিনিস? 1 নাম্বার তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। জোরে বলেন, কি অন্তরে কি করা? কথা বলেন, অন্তরে কি করা? অন্তরে এক বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দিয়া বিশ্বাস করতে হবে? হালকা রিবা। কি দিয়া বিশ্বাস করতে হবে? অন্তর দিয়া বিশ্বাস করা হলো ঈমানের সর্বপ্রথম স্তর। তাসদিক বিল কলব, অন্তরে কি করা? অন্তরে বিশ্বাস করছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো সমস্ত ক্ষমতার মালিক। কথা কোন? সমস্ত ক্ষমতার মালিক, সবকিছু দেওয়ার মালিক, ভালো করার মালিক, মন্দ করার মালিক। তা গান গাও কে? কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। কথা গায় না? কি গায়? কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। ঈমান আছে? ব্যাটারি কি? ফিউজ। ব্যাটারি কি? আরে না না না, কয় কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবাই যদি ল্যাংটা হয় রে, সে যাবে দুজখেতে। তোর বাবাই যদি ল্যাংটা হয় রে, সে যাবে দুজখেতে। তুইও যাবি ভাই রে তাহারও পিছে। কেউ ফিরে না খালি হাতে, মাওলা পাকের দরবারে। কেউ ফিরে না খালি হাতে, মাওলা পাকের দরবারে। ঠিক না বেঠিক? চিল্লা কোন ঠিক না বেঠিক? তাইলে ঈমান তাসদিক বিল কলব, অন্তরে কি করা? কথা কয় না মুসলমান? বুঝেন নাই কথা? অন্তরে কি করা?
ইকরার বিল লিসান, যেইটা অন্তরে বিশ্বাস করছে হুবাহু ওইটা মুখ দিয়ে স্বীকার করা। আল্লাহ কয়জন? এই যে আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, এটা হলো ইমানের দ্বিতীয় স্তর। এটা ইমানের কয় নম্বর স্তর? দ্বিতীয়। 3 নাম্বার তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 3 নাম্বার হলো যেইটা অন্তরে বিশ্বাস করছেন, যেইটা মুখে স্বীকার করছেন, আমল বিল আরকান, ওইটাকে আমলে পরিণত করা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিলের নাম শুনছেন? জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? কথা কন। এখন তো অনেকের জান্নাতে পাঠায় দেয়, আছে না নাই? অমুকি জান্নাতি মহিলা, অমুকে জান্নাতি, তমুকে জান্নাতি। কেউ কাউকে জান্নাতি বলার কোনো এখতিয়ার আছে? কথা কোন আছে? দালাল তো জান্নাতি বানায় দেয়। আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? কেন আবু জাহেল জাহান্নামী কেন? একটা ঘটনা শুনে আপনারা বুঝবেন। আপনাদের দোকানের চায়ের দোকানের ইমান, চায়ের দোকানে যে আপনার বৈশা বৈশা লেকচার মানে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, হ্যার ইমান আর আবু জাহেলের ইমানের ক্যাটাগরিটা আমি মিলাই দিতেছি। কথা কোন ঠিক না বেঠি? নামাজ পড়ে না, চার দোকানে বইয়া ফতুয়ার ঠেলায় ইমাম সাহেবের ভাগরি নাই কেন, এই নিয়ে ওর মাথা গরম, অথচ হ্যাঁ মুত্তা ভানিল না। কথা কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব পাগড়ি ছাড়া নামাজ পড়াইছে কেন? এই জন্য ওনার মাথা চান্দি গরম হয়ে গেছে, উনি নামাজে যায় নাই, বাইরের থেকে খবর পাইছে। অথচ আল্লাহু আকবার, ওই আল্লাহর বান্দার ইমানের অবস্থা এমন, ওই আল্লাহর বান্দায় কোন দিকে পশ্চিম তাও কইতে পারে না। আছে না নাই? চাপাবাজ আছে না নাই? আবু জাহিল বসে রইছে, তো এর এক ল্যাংটা কাইলা দোস্ত মিটিং এর মধ্যে আইসা কয়, দোস্ত তোমার লগে কথা আছে, ফাঁকে আসো। কই আসো? সাইডে আসো, সাইডে। আমাকে মুন্সিগঞ্জের ভাষায় কি কয়? একটু সাইডে আহেন তো ভাই, আপনার লগে একটু কথা আছে জরুরি। কি আইবে সাইডে? কি কইবা? দোস্ত বহুত কিছু কইছো, তুমি বড় নেতা, সব মানছি, এখন তোমার আমার প্রশ্নের জবাব দিতে হবে। কিসের জবাব? প্রশ্নের জবাব। কি প্রশ্ন? এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছে, উনি কি আসলে আল্লাহর নবী? কারে জিগায়? আবু জাহেল কয়, দোস্ত তুমি আমার আগে ঠেকাই লইছো, প্রশ্নের উত্তর না দিলে তো বিপদ। শোনো, যেই লোকটা 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলে না, যেই লোককে আমরা নিজেরাই আল আমিন উপাধি দিছিলাম, এই লোকটা 40 বছরের পরে আইসা পাগল হয়ে যায় নাই, সে আসলেই আল্লাহর নবী। তাইলে আবু জাহেলের মধ্যে ইমানের কয় স্তর পাওয়া গেল? 2টা। কয়টা? আবু জাহেলের অন্তরে কিন্তু বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কথা কয় না? আবু জাহেলের অন্তরে বিশ্বাস ছিল কি ছিল না? অনেকের অন্তরে বিশ্বাস আছে নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, কিন্তু কথা কয় না। আছে না নাই? আবু জাহেলের অন্তরের মধ্যে আল্লাহু আকবার বিশ্বাস ছিল যে আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই আল্লাহর নবী, কিন্তু বিশ্বাস পর্যন্তই সীমাবদ্ধ। ওই বন্ধু বলার কারণে তার মুখ থেকে ইমানের দ্বিতীয় স্তর বাইর হইছে, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। শুধুমাত্র বাকি একটা কাজে পরিণত করা। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা যদি কাজে পরিণত করত, আল্লাহু আকবার, তাহলে আবু জাহেলের আর জাহান্নামে জ্বলা লাগতো না। তোমারে যদি ডাক দিয়া ভাই, তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দা মসজিদে গেলেন না, নামাজ পড়া কি? কইব হুজুর ফরজ। অন্তরে বিশ্বাস আছে? বলে আছে। আল্লাহু আকবার, তোমার অন্তরের মধ্যে যদি নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ বিশ্বাস থাকে, আর যদি তুমি মসজিদে যাও না, তোমার ঈমান আর আবু জাহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। সার দোয়ানে বইয়া যদি কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান আবু জাহেলের মতো ঠিক আছে। এই কথা ঠিক না বেঠি? এই ঈমান তোমাকে জান্নাত দেখাইতে পারবে না, এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, আমাদের দেশের মুসল্লি আবার যারা নামাজ পড়ে, এদের মধ্যে আবার আল্লাহু আকবার কত ধরনের, কত রঙের ঢঙ্গের মুসল্লি আছে না নাই? আল্লাহু আকবার, একটা মুসল্লি হলো টাটকা মুসল্লি, আর একটা মুসল্লি হলো ফটকা মুসল্লি, আর একটা মুসল্লি হলো টাটকা মুসল্লি। এ আল্লাহর বান্দারা 8টা মুসল্লি কোনটা? জানাজার নামাজ, বাদ আসরের জানাজার নামাজ, ওর মার জানাজা, ওর বাপের জানাজা ঠিক কে নামাজ পড়ছে, নামাজের পরে জানাজা, এটা হলো 8টা মুসল্লি। একজনের কাছে গেছে, পরিবেশ ভালো, ওই জায়গায় নামাজ ছাড়া থাকা যায় না, তো বিপদে পড়ে আরেকজনের লগে নামাজ পড়ছে, এটার নাম 8টা মুসল্লি। আরেকটা হলো ফটকা মুসল্লি, মন চাইলে মসজিদে যায়, মন চাইলে যায় না। আছে না নাই?
এ মুন্ডায় চাইতেছে একটু গোসল টোসল করছি, ভালো লাগতেছে, একটু যাই মসজিদে নামাজটা পড়ি। আছে না নাই? ওই আল্লাহর বান্দার এরপরে আসরের খবর নাই, জোহরে মাগরিবের খবর নাই, এশার খবর নাই, আর কোনো খবর নাই। ফট করে একদিন করতে গিয়ে মসজিদে হাজির, মন চাইছে নামাজ পড়ে আবার বাড়ি গেছে, শেষ ওর নামাজ কালাম পড়া। আছে না না? এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আরেকটা মুসল্লি আছে, টাটকা মুসল্লি। কি মুসল্লি? টাটকা মুসল্লি। তুফান দেখলো মসজিদে দৌড়ায়, মুসিবত আসলেও মসজিদে দৌড়ায়, কয় আমার মালিকের হুকুম পালন করতে হবে, মালিকের হুকুম অমান্য করা যাবে না। ওই টাটকা মুসল্লি মসজিদের মধ্যে দৌড় দেয়। ওদিকে মিস্টার ইবলিস, স্পেশাল ইবলিসের কিছু বাহিনী আছে, ওই বাহিনী আল্লাহু আকবার নামাজিদেরকে হামলা করে। কাদেরকে? বেনামাজিরা হামলা করে। স্পেশাল ফোর্স, স্পেশাল ইবলিসের স্পেশাল বাহিনী নামাজিদেরকে হামলা করে। সেই হিসাবে নামাজি 5 প্রকার, নামাজও 5 প্রকার, ফলাফলও 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। ওই 5 প্রকার নামাজের ফলাফল 5 প্রকার। 5 প্রকার নামাজির মধ্যে 1 নাম্বার নামাজি, যেই নামাজি নামাজ আদায় করে, ফজর পরে তো জোহর পড়ে না, জোহর পরে তো আসর পড়ে না, আসর পরে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়লে আবার এশা পড়ে না। আছে না নাই? এই আল্লাহর বান্দারা, এই মুসল্লির ফলাফল এটা হলো 1 প্রকার, 1 নাম্বারের মুসল্লি। এই মুসল্লির ফলাফল, যেই কয় ওয়াক্ত নামাজ ওই আল্লাহর বান্দা না আদায় করছে, ওই কয় ওয়াক্ত নামাজ না আদায় করার কারণে তাকে ওই কয় ওয়াক্তের জন্য জাহান্নামে যাইতে হবে। এই জন্য নামাজ পইরাও কই গেল কেন? ঠিক মতো নামাজ আদায় করে নাই, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে নাই। এটা আল্লাহু আকবার। এই মুসল্লি দ্বিতীয় প্রকার মুসল্লি, নামাজ 5 ওয়াক্তই পড়ে, নামাজ 5 ওয়াক্তই পড়ে, আল্লাহু আকবার, কিন্তু নামাজের মধ্যে শয়তানের স্পেশাল বাহিনীর হামলার শিকার হয়। আল্লাহর বান্দারা, আপনিও শিকার হন, আমিও শিকার হই। সামনের আলোচনায় বোঝা যাবে হুজুর নামাজের মধ্যে একটু শয়তানের স্পেশাল বাহিনী আপনাকে আমাকে যে হামলার শিকার করলে, হামলা করলে, আমাকে হামলা করলে আমি টের পাই। আমি যদি আপনার বুঝাই দেই, আপনিও টের পাইবেন। আল্লাহর বান্দারা, দুনিয়ার সব কাম চলে ঠিক মতো, যখনই নামাজ পড়ে, নামাজের ভিতরে ওই মুসল্লিরা দাঁড়ায়, ওই শয়তানের স্পেশাল বাহিনী আল্লাহু আকবার যাইয়া তার মনটা নামাজ থেকে নিয়ে যায়। হয় এরকম? আপনার আমার হয়? হয়নি? চিকিৎসা দিয়া যাইতেছি, কোনো অসুবিধা নাই। এই মুসল্লি, যেই মুসল্লি নামাজটা আদায় করলো, নামাজের ভিতরে মনটা থাকলো না, এই মুসল্লির ফলাফল জাহান্নাম। কারণ সে নামাজ আদায় করছে, নামাজের ভিতরে মনটা ধইরা রাখার চেষ্টা করে নাই। এই জন্য এই নামাজ পড়ার বিনিময়ে আল্লাহু আকবার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। আবার দ্বিতীয়, এরপরে 3 নম্বর প্রকারের মুসল্লি, যেই মুসল্লি নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে শয়তানে স্পেশাল বাহিনীর হামলার শিকার হয়। কি হয়? হামলার শিকার হয়। কিন্তু শয়তান যখন মনটা নিয়ে যায়, শয়তানের সঙ্গে মনটা ধইরা নামাজের ভিতরে ধইরা রাখার চেষ্টা করার লক্ষ্যে শয়তানের সঙ্গে নামাজের ভিতরে মনটা নিয়ে কারাকারি করে। কি করে? একবার শয়তান নিয়ে যায়, আবার নামাজে নিয়ে আসে, আবারও নিয়ে যায়, আবারও নামাজের ভিতরে নিয়ে আসে। এরকম হয় কি হয় না? এ আল্লাহর বান্দারা, দুনিয়ার যত কথা আছে, পুরান কথা, সব নামাজে বললে মনে হবে। এই কথা কয় না? বিকাশের পাসওয়ার্ড ভুলে গেছে, আমার কাছে আইছে, হুজুর বিকাশের পাসওয়ার্ড মাত্র দিলাম, ভুলে গেছি, এখনই টাকা বাইর করতে হবে। আমি কি অজু আছে? কয় না, যান অজু করে আসে। অজু করতে গেছে, অজু টজু করে এসে কয়, হুজুর কি কোনো দোয়া টোয়া থাকলে বলেন, না হয় আপনি আমাকে বলে দেন পাসওয়ার্ড কিভাবে পাওয়া যায়। আমি বললাম মোবাইল টোবাইল সব বন্ধ করে, বন্ধ কইরা 2 রাকাত নামাজ পড়বেন, মনে করবেন এই শেষ। সালাম ফিরাইলে আজরাইলে কবাত করে গেডিটার মধ্যে ধরবে, কবর রেডি, এই মনে করে 2 রাকাত নামাজ পড়বেন। ডাইনেও যে মন না যায়, বামেও যে মন না যায়। আল্লাহর বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ 1 রাকাত মোটামুটি আদায় করছে। দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া আস্তে করে দিয়ে নিউজ ছেড়ে দৌড় মারছে। কেউ ব্যাপার কি? খারান খারান খারায় না, দৌড়। হুজুর পরে আইতে হয়েছে। ওই আল্লাহর বান্দা পরে আমারে কয়, কি হয়েছে? হুজুর আমার বিকাশের পাসওয়ার্ড নামাজের সময় মনে পড়ছে।
মানিটা কি? মানিটা হইল ওই আল্লাহর বান্দা তাকবীরুল্লাহ থেকে নিয়ে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত মনটা যদি নামাজের মধ্যে ধইরা রাখতে পারত, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। কই বিকাশের পাসওয়ার্ডের লেগে তোর নামাজের মধ্যে জাহান্নামের আগুন হারাম করবি বনিয়াদম, আমি শয়তান বাইসা থাকতে তা হইতে দেব না। শয়তানে মনে করাই কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। শয়তানের স্পেশাল বাহিনী যখন হামলার শিকার হয়, মনটা নিয়ে যায় আবার নিয়ে আসে। এটা হলো 3 নম্বরের নামাজি। ওই নামাজের ফলাফল হইল এই যে মনটা শয়তান নিয়ে যায় আবার নিয়ে আসে। এই কারাকারি করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার নামাজ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহু আকবার। এটা হলো 3 নম্বরের নামাজ। 4 নম্বরের মুসল্লি নামাজের মধ্যে যখন দাঁড়ায়, শয়তানের স্পেশাল বাহিনী ওর পিছনে চেষ্টা করে দেখে ও নামাজের ভিতরে মনটা নিয়ে গেলে দইরা রাখে, নিয়ে আসে। কাজেই ওর পিছনে বেজ্জা থেকে কোনো লাভ নাই। ওরে সার যার নামাজের ভিতরে মনটা নিয়ে গেলে, যার নামাজে মন ধইরা রাখার চেষ্টা করে না, পরে ধর পরে সার। পরে যখন সাইরা দেয়, ওই আল্লাহর বান্দা নামাজের নিয়ত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ একেবারে খেয়ালের সাথে নামাজ আদায় করতে পারে। আল্লাহু আল্লাহ। ও নামাজি, এরপরে আমার মাওলায় নামাজের শুরুতে দোয়াও শিখাই দিয়েছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া শুরুতেই সানা পড়ার পরে আমরা কি পড়ি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার আগে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা কি বলেন? ও মাবুদ গো, শয়তানের স্পেশাল বাহিনী নামাজের মধ্যে আমার মনটা রাখতে দেয় না, ধইরা নিয়ে যায়। ওই শয়তানের স্পেশাল বাহিনীর হামলা থেকে আপনার দরবারে পানাহ চাই। কার দরবারে? যাদের বাড়িতে কুত্তা বলে, কুত্তা আছে না নাই? বিয়াই বেড়াইতে আসছে, এখন কুত্তা নতুন মানুষ দেখা খেউ খেউ করে তারা একেবারে কামড় দেওয়ার উপক্রম হয় কি হয় না? এমন অবস্থা হইলে তখন ডাক দেয় বিয়াই রে, বিয়াই কুত্তা সামলাও, বাড়িতে ঢুকতে দেয় না। কি ডাক দেয়নি? এরকম ঘটনা আপনারা সম্মুখীন হয়েছেন? তখন বিয়াই যখন জানলাটা খুইলে উকি দিয়া কয়, এই কুত্তা ঠান্ডা। কুত্তা কি? কুত্তা আর খেপ কর্ম দেয় না, চিল্লা চিল্লিও ও সার্টিফিকেট পাইয়া গেছে যে এটা মালিকের মেহমান। ঠিক না বেঠিক? আপনি যখন নামাজ আদায় করবেন, আল্লাহু আকবার, এই নামাজের ভিতরে মালিকের দরবারে যখন আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ধমক দেয়, এই সাবধান, এই কুত্তা তুই সাবধান, আমার বান্দার নামাজের মধ্যে তুই ডিস্টার্ব করতে পারবি না। আমার বান্দা নামাজের ভিতরে নামাজ আদায় করে, আমার বান্দা যখন নামাজ আদায় করে তুই নামাজের ভিতরে ডিস্টার্ব করতে পারবি না। এরপরে অনেক সময় আল্লাহু আকবার, যখন নাকি বাড়িতে ঢোকার সময় কুকুরে ডিস্টার্ব করে, তখন মালিকে কুকুরের দিকে এমন করে যখন তাকায়, কুকুরে আবার লেজটাকে নিচের দিকে তাকাইয়া নিচের দিকে দিয়া কুকুর জায়গায় বসে যায়। কথা ঠিক না বেঠিক? 4 নম্বরের নামাজি যখন নামাজ আদায় করে, এই নামাজের ভিতরে মন ধইরা রাখার চেষ্টা করতে করতে ওই আল্লাহর বান্দার অবস্থা এমন তৈরি হইয়া যায়, উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করা লাগবে রে উম্মত, গোয়াকে যেন তুমি আমার মাওলাকে দেখতে আসো। আল্লাহু আকবার। বাজার বলতে পারেন, হুজুর দুনিয়ার মধ্যে তো আমার মাওলারে দেখা সম্ভব না, আমি কেমনে মাওলারে দেখবো? এ আল্লাহর বান্দারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাওলাকে আমি দেখি না সেই মাওলার ইবাদত আমি করি না। বাজান তিনিও তো মানুষ ছিলেন, তুমি আর আমিও তো মানুষ।
আল্লাহু আকবার। তিনি পারলে তুমি আর আমি কেন পারবো না? তুমি আর আমি চেষ্টাও কেন করি না? আসলে বাজান তোমার আমার নসিব মন্দ হয়ে গেছে, তোমার আমার কপাল খারাপ হয়ে গেছে। সারাদিন শুধু 24 ঘন্টা একটু চিন্তা করো, 3.5 হাত নৌকার মাঝি, ও 3.5 হাত নৌকার মাঝি, ও 3.5 হাত নৌকার মাঝি, একটু চিন্তা ভাবনা করো। তুমি আর আমি যারা নামাজ আদায় করি, মালিকের দরবারে নামাজ কবুল হবে কিনা? বাজান ছোট্ট বাচ্চা, আমার বাচ্চা আমাকে মাদ্রাসা থেকে আইসা হাতের লেখার খাতা দেখায়, আব্বু দেখো হুজুরে আমারে গুড দিছে, আব্বু আজকে হুজুরে মাইট দিছে। আমি কেন মারছে বাবা তোমারে? এই যে আব্বু আমি এই জায়গায় ভুল করছি সেই জন্য মারছে। আমি বললাম কালকে হুজুরে তোমারে মারবে না, সুন্দর করে লেখো। সুন্দর করে লেখে হুজুরের থেকে একটা গুড পাওয়ার আশায়। বাজার তুমি আর আমি যে ইবাদত করি, আমলনামার খাতায় যে ইবাদত করতে আছে, আল্লাহু আকবার, হাজার 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 কোটি 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 আল্লাহ ওয়ালাদের মজলিসে তোমার আমার ইবাদত ওই বাজারে যদি উঠায়, তোমার আমারটা বিকাইবে নি? একটু চিন্তা করো। যেই বাজারে যার মালটা ভালো, যার সম্পদটা ভালো, যার মালের স্যাম্পল ভালো, ওই মাল বাজারে থাকা অবস্থায় অন্য কোনো মাল বিক্রি হয় না। কথা ঠিক না বেঠিক? বাজার হাসরের ময়দানে সাহাবায়ে কেরামের নামাজের সামনে তোমার আমার নামাজের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের নামাজের সামনে তোমার আমার নামাজ কি হবে? তাদের আমলের সামনে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তেনার আমলের সামনে আপনার আমার আমলের অবস্থা কি হবে? আল্লাহ, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির আমল, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির আমল, রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহির আমল, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুআযির মুক্কি রহমাতুল্লাহ আলাইহির আমল। এ আল্লাহর বান্দারা শুধু তাই নয়, মিয়াজি নূর মোহাম্মদ ঝানজরবি রহমাতুল্লাহ আলাইহির আমল, বাংলাদেশের আল্লাহু আকবার কত আল্লাহর ওলিদের আমল। ওই আমলের সামনে তোমার আমার আমলটা বিকাইবে নি? তুমি নামাজ পড়ো, কত তাড়াহুড়া তোমার আবার নামাজের মধ্যে আসে না নাই? বাজান বাড়ি উঠানোর সময় মিস্ত্রি কয় আস্তে আস্তে করো, তোরে আমি রোজের টাকা দেব, আস্তে আস্তে সুন্দর করে কামটা করো। বাজান যেই বাড়িটা বানাইলা, বিল্ডিংটা বানাইলা, কয় বছর টিকবে? কয় ইঞ্জিনিয়ারে কয় 100 বছর। কই আমি 100 বছরের পুরানা কোনো বিল্ডিং আমি নজরে পড়ে নাই। আপনাকে পড়লে কইয়েন 100 বছরের বিল্ডিং বসবাসের যোগ্য, লোড নেওয়ার যোগ্য আমি পাই নাই। আরো পুরানা পাইছি কিন্তু ওখানে কেউ বসবাস করে না। ওই ইঞ্জিনিয়াররা বলে যে এটা 100 বছর টিকবে। ঘর একটা উঠায় দিলে কয় 30-40 বছর যাবে। কথা ঠিক নেবে ঠিক? বাজান রে, হাসরের ময়দান তো আর একদিন আর 2 দিন না, আখিরাতের জিন্দেগি তো আর 10 দিন 12 দিন না। আখিরাতের জিন্দেগি আবাদান আবাদা শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। ওই আমলের ব্যাপারে আপনার আমার কত তাড়াহুড়া। আমি একটা মুসল্লির নামাজের দিকে তাকিয়ে দেখলাম, বাজান কত তাড়াহুড়া করে নামাজটা পড়লো। 1 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ করে ফেলাইয়া সালাম ফিরে বাড়ি রওনা করছে। আমি কাকারে ডাক দিয়া কই, কাকা আপনি তো আমার চাচা লাগেন। কয় বাতিজা আমি আপনার চিনি না, তারপরও কেন ডাকছেন বলেন? এত সুন্দর করে চাচা বলে ডাক দিলেন। আমি বললাম চাচারে, আপনি যে নামাজটা আদায় করলেন, আপনার এই 4 রাকাতের মধ্যে কমপক্ষে 4 বার সূরা ফাতিহা পড়া লাগছে। কয় হ্যাঁ। 4 রাকাতের মধ্যে 4টা সূরা মিলানো লাগছে। কয় হ্যাঁ। তাশাহুদ বাদ দিলাম, দুরূদ শরীফ বাদ, দোয়া মাসুরা বাদ, সব বাদ। নামাজের তাসবিহ বাদ। ও চাচা সূরা ফাতিহা আপনি আমাকে একটু শুনান। চাচাই সূরা ফাতিহা শুনাইলো। ঘড়িতে ধইরা দেখলাম আধা মিনিট প্রায় সময় চইলা গেল। আমি কইলাম চাচা দেখি আগে একবার সূরা ফাতিহা পড়তে আপনার আধা মিনিট সময় লাগে। আমি যদি আধা করে শুধু সূরা ফাতিহার হিসাব করি, তাও তো 2 মিনিট সময় নামাজের লেগে দরকার ছিল। ও কাকা আপনি 2 মিনিট তো নামাজ শেষ 4 রাকাতে সাইরা ফেলাইলেন। কবে দোয়া মাসুরা বললেন, কবে আত্তাহিয়াতু বললেন?
আপনার কত কিছু দেখাইলেন, আপনি দলিল বোঝেন না, যাই বুঝের কাছে গিয়া কয় বাবা দেখো তো খতিয়ানদা আমার কতাইনার মালিক আছি। কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি ডাক্তারের প্রেসক্রিপশন বুঝে না, সে 7 গ্রাম হাইটে গিয়া হইলো, যে বুঝে তার কাছে গিয়া কয় দেখেন তো ডাক্তারে কি রিপোর্ট লাগছে, আমার কি অবস্থা। ও আল্লাহর বান্দারা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে এত মেহনত করলা, একটু চেষ্টা করলা না আমার নামাজটা নামাজের মতো হয় কিনা? হুজুর আমার নামাজটা একটু ঠিক করে দেন, হুজুর আমার সূরা ফাতিহাটা ঠিক করে দেন, হুজুর আমার আত্তাহিয়াতুটা ঠিক করে দেন। কপাল পুরা, দুনিয়াটা বুঝলো, মাওলার বেলায় বুঝলা না। এই নামাজ পড়িও, তাড়াহুড়ার নামাজ পড়িও জান্নাতে যাইতে পারবা না, জাহান্নামের আগুন সারা উপায় নাই। আল্লাহর বান্দারা, এই জন্য যারা নামাজ আদায় করো না বাবা, অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। যারা নামাজ টুকিটাকি পড়েন, নামাজটা একটু ঠিক করার চেষ্টা করেন। আমার নামাজটা নামাজের মতো হয়। বাজার নামাজ ভাঙ্গার কারণ 19টা সবাই জানে। কি? নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শুনেন নাই? নামাজ ভাঙ্গার কারণটা সবাই জানে মোটামুটি, কিন্তু বাজান অনেক আল্লাহর বান্দা আছে ঈমান ভাঙ্গার কারণ জানে না। কোন দিক দিয়ে তার ঈমানটা চলে গেল, কি কথার দ্বারা ঈমান থাকে আর কোন কথার দ্বারা ঈমান চলে যায়, তার কাছে কোনো খবর নাই। আল্লাহ আল্লাহ, এই জন্য বাজান রে, হাতেও ধরছি পায়েও ধরছি, ফের ইমানটা ঠিক করো। কবরে কি নিয়ে রওনা করলাইতে বাড়িঘর সব ফাঁকি আর ফাঁকি। তোমার আমার খবর হবে শুধু আজকেই যদি আমার এলান হইয়া যায়, আগামীকালকে আমার মাহফিল মুন্সিগঞ্জের বালুরচরে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে। আমি এখন যদি মরে যাই, এই যে এখন যদি মারা যাই, আপনারা অনেকেই আমার বাড়ি ঘরের ঠিকানা জানেন। আমার বাড়িতে ফোন করবেন, আমাদের ওয়াজ করতে এসে হুজুরি তো মরছে, তাড়াতাড়ি লাশটা পাঠানোর ব্যবস্থা করবেন। বাড়িতে যাইতে যাইতে ধরেন, আপনার বাড়িতে যাইতে যাইতে ধরেন বেশি হইলে রাত্র 12টায় আমার লাশ বাড়িতে পৌঁছবে। ওই বাড়ির মানুষেরা চিল্লা চিল্লি করবে, আমার লাশ যাইতে যাইতে আত্মীয় স্বজন বাড়িতে আইসা যাবে। কথা ঠিক না ঠিক? রাতের মধ্যে আমার আখিরে গোসল হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, সকালের মধ্যে কবর খনন করা হয়ে যাবে। আল্লাহ, হয়তো বেশি হইল সকাল 8টার মধ্যে আমার জানাজা কমপ্লিট হয়ে রিয়াজুল ইসলাম নাই 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 নাই। আগামীকালকে যেই মাহফিলের স্টেজে আমি বইসা এই সময় কথা বলার কথা, ওই মাহফিলের মধ্যে আর একজন কথা বলবে, আমি আর নাই। কথা ঠিক না ঠিক? আমি সপ্তাহে একবার জুমার নামাজ পড়াই বেদকা চৌরাস্তা কেন্দ্রীয় জামি মসজিদে। এ আল্লাহর বান্দারা, ওই মসজিদে আগামী শুক্রবারে আর একজন খতিবে জুমার নামাজ পড়াবে। আমি শেষ, আমার বিদায় ঘন্টা বাইজা গেছে। যাদের সাথে আমার ওঠা বসা, যাদের সাথে আমার চলাফেরা, এরা কিছুদিন আফসোস করে এমন ভোলাই বলবে, আর কোনোদিন খবর নিবে না। বাজার কি নিয়া কবরে রওনা করলেন? কিসের বাহাদুরি মাস্তানি? বাজার আপনার যুক্তি নিয়ে আপনি মাওলার দরবারে মাপ পাইবেন না। যদি বলেন হুজুর আমার পায়ে ধরেন, আমি পায়ে ধরলে গুনার কাম ছাড়বো, আয় বাবা আয়, আমি তোর পায়ে ধরবো। তবু বাজান গুনার কাম করিয়া নাফরমান হইয়া মাওলার কবরে যাইও না। কারণ কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা। আল্লাহ, কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। পাওয়ার পরেও কবর দেখলে এত কান্দা কান্ত, দাড়ি মোবারক ভিজা যাইতো। এ কবর পুরো, তুমি কি কবরে যাইবে না? তোমার কবরে তোমার সঙ্গে কি যাবে তুমি একটু ঠিক করলা না? তোমার কবরের মধ্যে তোমার হালত কি হবে একটু ঠিক করলা না?
বিদেশে যায়, বিদেশে 2 বছর 1 বছরের জন্য বিদেশে যায়। যাওয়ার জন্য 2 বছরের আমি একজনরে দেখছি অনেক ঔষধ নিছে, আচার নিছে, জামা কাপড় নিছে, এত কিছু নিয়ে 2 লাখ হয়ে গেছে। আমি বললাম ভাই একটা লোক বিপদে আছে, আমি তার জন্য কিছু ঔষধ দেব, নেওয়া যাবে? কয় না হুজুর মাল বেশি হয়ে গেছে। এত পরিমাণ নিছে ভাইরে। আমি তখন তার হাতটা ধইরা বললাম আমার মাল না নে তোর কোনো আমার আপত্তি নেই, কিন্তু একটা কথা বাবা। কয় কি? আমি কই যে সামানাটা গুছানোর সময় পালি, সামানাটা গুছাইয়াও বিদেশে যাবি বাজান রে, বলা তো যায় না, তুই যদি মারা যাও তোর কি সামানা নিয়ে কবরে রওনা করলি? ইমানটা টরবর ইমান, এই ইমান তোরে মসজিদে নিতে পারে না, এই ইমান তোরে জাহান্নাম থেকে কেমনে ফিরাইবে? এই ইমান তোরে আমার মাওলার আল্লাহু আকবার হুকুম বানাইতে পারে না, এই ইমান তোরে দাড়ি রাখাইতে পারে না, এই ইমান তোরে সুন্নতের উপরে চালাইতে পারে না, এই ইমান তোরে মাওলা আল্লাহু আকবার হারাম থেকে বাঁচাইতে পারে না। বল রে ভাই বল, এই ইমান নিয়ে কেমনে জান্নাতে যাবি? এ আল্লাহর বান্দারা, আমার মুন্সিগঞ্জের কলিজার টুকরা ভাইরা, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা। সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। বাজান নেককার পরেজগার আল্লাহওয়ালা বান্দাদেরও মরণ হবে, নাফরমানদেরও মরণ হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। রাস্তা 2টা। কিসের দল? তুমি কোন বাবার মুরিদ ওটা আমার দেখার দরকার নাই, কবরে কোনো বাপের পরিচয় চলবে না। তুমি কি আর মুরিদ ওটা আমার দেখার দরকার নাই, তুমি কোন দলের লোক তাও আমার জানার দরকার নাই। আগে কও তোমার ইমানটা ঠিক আছে কিনা। তোমার কবরের মধ্যে কারো কবরে প্রশ্ন হবে না তুই আল্লাহু আকবার নবীরে মাটির তৈরি জানছিলি না নূরের তৈরি জানছিলি? এগুলা ইহুদিদের চক্রান্ত, আমাদের মধ্যে খালি ভাগ তৈরি করার একটা চক্রান্ত। বাজার নবীরে নূর মানার ভিতরে আর মাটি মানার ভিতরে কিচ্ছু যায় আসে না। নবীর উপরে ঈমান আনার জন্য এটা হলো ঈমানের অংশ। নূর দিয়া বানাইলো না মাটি দিয়া বানাইলো, আল্লাহ কি দিয়া বানাইছো আল্লাহ ভালো জানে। কথা কন না কেন? যদি কেউ কয় ক নবী কিসের তৈরি, আল্লাহ যদি নূর দিয়া বানায় থাকে আমি ঈমান আনছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর আমি কি আনছি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর ঈমান আনছি, বাস এতটুকু যথেষ্ট। আর বেশি কিছু দরকার নাই। শুধু খালি এগুলা নিয়ে মাথা কামায়। এই আল্লাহর বান্দারা আকামের দোকানদারি, আকামের কামের কাম নাই, আকাম নিয়ে খালি দৌড়া দৌড়ি। কিসের তৈরি ওটা আমার জানার দরকার নাই। নবীর উপর আমি ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া আমানতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে যদি ঈমান আনি, এ আল্লাহর বান্দারা এই সব দলাদলি বাদ দেন, কবরে কি নিয়ে রওনা করলেন? কবর কিন্তু নাফরমানেরও কবর, নেককার পরেজগার আল্লাহওয়ালাদেরও কবর হবে। নাফরমান বদমাইশ বেঈমানেরও কবর হবে, নেককার পরেজগারদেরও কবর হয়। নেককার পরেজগারদের মৌয়াতের অবস্থা বড় সুন্দর হয়। ফেরেশতা সুন্দর সুরতে হাজির হইয়া বলে, ও আল্লাহর বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যেই রবের সন্তুষ্টি চিত্তে দুনিয়াতে ছিল, ওই রবের সন্তুষ্টিতে বের হয়ে আসো। আত্মাটা এত সুন্দর করে বের হয়, ও টেরই পায় না কেমনে আত্মা বের হয়ে গেল। মায়ের স্তন থেকে বাচ্চা দুধ পান করতে করতে কখন ঘুমায় যায়, নিজেও টের পায় না, মায়েও টের পায় না। মায় হঠাৎ করে তাকায় দেখে ঘুমায় গেছে, ঠিক না বে ঠিক? ওইভাবে তাদের মৃত্যু হয়। আর না ফরমান বদমাইশ বেঈমান বেনামাজি সুদখোর হারামখোরের মওয়াত এত কঠিন হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও 2টা জমিনে, মাথাটা আসমানে, চক্ষু 2টা নীল নীল দিকের মতো, নীল নীল পুষ্করির মতো, দাঁতগুলো এক একটা গজারি গাছের মতো হবে, পশমের এক একটা গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এ আল্লাহর বান্দারা নাফরমান বদমাইশ বেঈমানের সামনে যখন হাজির হয়ে যাবে, আমাদের জাতির পিতার নাম কি কর? কথা কয় না। আবার ক্ষমতা পরিবর্তন হলে জাতির পিতা পরিবর্তন করবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে ডাক দিয়ে কয়, ভাই দাঁড়াও। কয় কি? কয় নাফরমানের সামনে তুমি কোন সূরতে দাঁড়াও, মানে একটু দেখাইবা। কয় নবী এটা দেখেন না, আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাইবেন, আপনি তার সহ্য করতে পারবেন না। কয় না, আমার একটু দেখাও। কয় আমি পারবো না, আপনারা যদি আমি দেখাই শেষে আপনি বেহুশ হয়ে যাবেন। মাওলা আমারে বলবে, আমার খলিল রে তুই কেন বেহুশ
বসে বললি, আমি মাওলারে কোনো জবাব দিতে পারবো না। কয় মাওলার পারমিশন নিলাম, তুই দেখা। দেখানোর জন্য উনি যখন সেই আসল সেকেলে হাজির হইয়া, আল্লাহর বান্দারা যখন ওই ভয়ানক সূরাতে হাজির হইয়া একটা পাহাড়ের দিকে কোরআন মেরে তাকাইছে, সঙ্গে সঙ্গে পাহাড়টা টুকরা টুকরা হইয়া তুলার মতো ওরা শুরু হয়ে গেছে। খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে ধপাস করে বেউসে জমিনের মধ্যে পড়িয়া গেছে। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেউস হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মাথায় পানি দিয়া যখন হুঁশে আনলো, ও খলিলুল্লাহ আপনি কেন বেউস হইলেন? ও আজরাইল, কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো ঘুষখোর নাফরমানকে তোমার সূরত দেখানোর শাস্তি নেই যথেষ্ট। এত ভয়ানক সূরত নাফরমানের সামনে যখন হাজির হয়, অনেকে দেখবেন পায়খানা কইরা দেয়, অনেকে দেখবেন প্রস্রাব করে দেয়। মালাকুল মউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে রূহটা তামাম শরীরের 360টা মাকামে পাও থেকে নিয়ে শুরু করে মাথার মধ্যে পালাবার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল বলে, খবিশ খবিশ, আইনাল মাফার, আজকে কই ভাগবে কই পালাবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটিয়েও যদি পালাবার চেষ্টা করো আজকে আর পালাইতে পারবে না। আল্লাহ মাফ করে দেন। এ নাফরমান, আজকে কই পালাবি? আমার মাওলা ডাক দিয়া বলেন, ও আজরাইল, নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহটা কবজ করিও না। বাজার নাফরমান বদমাইশ বেঈমানকে স্বপ্নের ভিতরে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলিয়া দিয়া যখন নাফরমানের সামনে, চোখের সামনে দেখানো হয়, নাফরমান তাকে তাকে দেখে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা হা করিয়া আছে। আল্লাহ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দায়া, কবরে কান্দায়ো না, দুনিয়াতে নাও কান্দায়া, হাসরে কান্দায়ো না। এই দুনিয়ায় নেকি বদি করছো যাহা নীরবদি, ওরে মিজানেতে ওজন দিয়া, মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই নাফরমানের সামনে যখন ওই জাহান্নামের সূরত দেখাবে, রূহটা আরো পালাবার জন্য বেদিক হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যখন নজর করবে, রূহটা পালাবার জন্য পায়ের কাছে আসিয়া গেছে, পায়ের মধ্যে একটা পাড়া মারবে, রূহটা দৌড়ে হাঁটুর কাছে যায় পালাইবে, সঙ্গে সঙ্গে হাঁটুর মধ্যে আর একটা পাড়া মারবে, রূহটা দৌড়ে পেটের মধ্যে যায় পালাইয়া দিবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটা পাড়া দিয়া হা করাইয়া মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহুর উপরে এমন জোরে থাবা মারিয়া টান মারবে, আল্লাহু আকবার, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা চরমনের জমিনে ঘুমন্ত আল্লাহর ওলির কাছে আইসা বলে, হুজুর আমি মুর্দার গোসল করাইতে যাইয়া দেখি এক জায়গায় মুর্দারের পুরুষাঙ্গটা নাই,
হুজুর গেল কই? হুজুর বুঝি নাই। আল্লাহর ওলি চোখের পানি সারিয়ে দিয়া কই, ও ফরাজি, মালাকুল মউত আজরাইল যখন রূহের উপরে ধরিয়া জোরে টান মারছে, এই টানের চোটে কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে গেছে। আর এই টানের কারণে পুরুষাঙ্গটা পেটের ভিতরে চলিয়া গেছে। আমার যুবক ভাইরা, ও পর্দালের মা, আল্লাহু আকবার, যদি সহ্য করতে পারো গুনার কাম করো, আমার কোনো বাধা নাই। আর যদি বলো হুজুর আমি সহ্য করতে পারবো না, হাতেও ধরছি পায়েও ধরছি, ফেরো ফেরো, গুনাহ নিয়ে ওই কবরে যাইও না। মাত্র শুরু। কবরে শোয়ার সাথে সাথে ফেরেশতায় কইব, মার রব্বুক, তোর রব কে? যে পাঁচ ওয়াক্ততে রবকে রব বলে স্বীকার করে নাই, যে দিনকে দিন হিসেবে গ্রহণ করে নাই, নবীর সুন্নত মানে নাই, ও কিছুই বলতে পারবে না, বলবে লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাবে। আল্লাহু আকবার। 99টা সাপ কবরের ভিতরে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আন্দা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া ফিটাইতে থাকবে। কারো কারো কবরের মধ্যে দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে ফেলাইবে। বাজান, আমরা তো গরুর চেয়ে খারাপ হয়ে গেছি। একটা গরুর জন্মালে আর একটা গরু ধরতে মামলায় বুঝাবার জন্য কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়। এখনো কি বোঝো না? যত কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায় না, ফরমান ছাড়া দেখা যায় না। যত কবরে লাশ তাজা পাওয়া যায়, নেককার পরেজগার ছাড়া কিন্তু পাওয়া যায় না। এই যে আমাদের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি, আপনার মুন্সিগঞ্জের এই হাসাইলে শ্রীনগর রেল স্প্রিং এর মালিক হাজী তোফাজ্জল হোসেন ইন্তেকালের 4 বছর 8 মাস পরে নদীর ভাঙ্গরে যখন নাকি কবরটা ভাঙ্গিয়া গেল, কাফনে কাপড় সহ একেবারে তাজা লাশ বাইর হয়ে আসছে। ওই কুড়িগ্রামের 32 বছর পরে বাসির উদ্দিন ঘুঘু মুন্সির কবর থেকে লাশ তাজা বাইর হয়ে আসলো। এ আল্লাহর বান্দারা, এক পুলিশ ভাই হঠাৎ করে পরিপূর্ণ দিনের উপরে চলা শুরু করলো। জিজ্ঞাসা করা হলো, পুলিশ ভাই আপনি কেন হঠাৎ করে দিনদার হইয়া গেলেন? ওই হুজুর আমার উপর অর্ডার আসলো, তদন্ত করার জন্য কবর থেকে লাশ উঠাবার জন্য অর্ডার আসলো। হুজুর আমি যখন তদন্ত করার জন্য কবর খনন করে লাশ উঠাবার জন্য আমি তাকাইলাম, হুজুর আমি তাকায় দেখি নাফরমানের জিহ্বাটা টাইনা না বিস্তল পর্যন্ত ঝুলে রাখছে। চেহারাটা একটা শুয়োরের চেহারা হইয়া গেছে, হাত পাও গুলা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া উল্টে রাখছে। বাজান, গুনার কাম কি ছাড়বি না? মাওলার পাগল হইতে গেলে দুনিয়া সারা লাগে না, ব্যবসা সারা লাগে না, স্ত্রী পুত্র সারা লাগে না, সব করিয়েই মাওলার পাগল হওয়া যায়। কথা ঠিক না ঠিক? বাজান, বরং আমি দেখছি যারা মাওলার পাগল না, এদের দুনিয়াদারিও ঠিক নাই। কথা ঠিক না ঠিক? ব্যবসাও ঠিক নাই। টাকা কামাই করলে কি হবে? ভোগ করতে পারে না, ওর টাকা কুত্তায় খায়। কথা ঠিক না ঠিক? রাত্রে ঘুমাইতে পারে না, 3টা বড়ি খায়, তাও ঘুম আসে না। কথা ঠিক না ঠিক? দিনদার আল্লাহওয়ালা মানুষের কোনো বড়ি খাওয়া লাগে না। বাজান, বিছানার মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে ঘুম চলে আসে বলতেও পারে না। কথা ঠিক না ঠিক? ওই যে নাফরমান যারা, এদের স্ত্রীতেও এদের কথা শোনে না, স্ত্রী দিয়েও শান্তি নাই। কথা ঠিক না ঠিক? দাদা, আমি রাত্রে বাড়িতে 2টা, 2:30, 3টায় কোনোদিন ফজরের আজান হয়, বাড়িতে যাইয়া পৌঁছাই। এ আল্লাহর বান্দারা, আমার স্ত্রী কোনোদিন এসকাল করে না এত রাত্র তুমি কোথায় ছিলা। কারণ স্ত্রী দিনদার, আমার প্রতি তার আস্থার বিশ্বাস আছে যে আমার স্বামী আর কিছু হোক আর না হোক, বিশ্ব সুন্দরীও যদি রাস্তায় বসে থাকে আমার স্বামী তার দিকে তাকাইবে না।
আমার স্ত্রীর ভিতরে আল্লাহু আকবার বিন্দু পরিমাণ দিনদার আল্লাহ ওয়ালাদের স্ত্রীর প্রতি কোনো কারো প্রতি কারো অবিশ্বাস নাই, কিন্তু তোমার স্ত্রী রাত্র 10টা 2 দিন 10টার পরে বাড়ি যায় দেখো আপনি কি আরেকটা বিয়ে করছেন নি, এত দেরি লাগে কেন? কথা ঠিক না ঠিক? হারাম খাওয়াইতে আপনাদেরকে বাধ্য করে, হারাম উপার্জন করতে বাধ্য করে, আর আমাদের স্ত্রীরা বলে লবণ দিয়া মরিচ দিয়া ডইলা খানা খাবো আমি গো। খবরদার আপনার পায়ে ধরছি, তোমার স্ত্রীর সঙ্গে তুমি বাসর রাতে রোমান্টিক আলাপ করতে করতে কখন রাত্র চলে যায় বলতেও পারো না। আমাদের স্ত্রী বাসর রাতে পায়ে ধরে কয় স্বামী গো বাবার ঘর থেকে আপনার ঘরে আসলাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবে আপনার কাছে একটাই অনুরোধ। বলে কি? কইতেছে আপনার কাছে একটাই অনুরোধ, আমাদেরকে হারাম খানা খাওয়ায় না। হারাম খানা উপার্জন করার জন্য কখনো হারাম পথ আপনি বাইসা নিয়েন না, আপনি হালালের উপরে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে বরকত দান করবে। বাজান আসলে যারা দুনিয়ার ভিতর পাগল, এদের দুনিয়াদারিটাও ঠিক নাই। মানুষে সালাম দিলেও পিছ দিয়া 10টা গালি দেয়, কথা কয় না? মানুষে সালাম দিলে, আমাদের মুন্সিগঞ্জে প্রখ্যাত একজন ভূমিদস্যু আছে, নাম কইলে অনেকে চিনবেন। আল্লাহু আকবার, খালি জমিনের জন্য ভূমির জন্য মানুষকে মার্ডার করে হত্যা করে। এই নাফরমানে আল্লাহু আকবার, স্ত্রীতেও শান্তি নাই। একদিন দেখি স্ত্রী মোবাইলের মধ্যে যেই সমস্ত ভাষায় গালাগালি করতেছে, এর স্ত্রী দিয়েও শান্তি নাই। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার, আমার সামনে বসে রয়েছে স্ত্রী, তার ইমুর মধ্যে কয় ভিডিও কল দিয়ে দেখা, হারামজাদা তুই কোথায় আছো? আমি বিশ্বাস করি না তুই হুজুরের লগে আছো, ভিডিও কলে দেখা। আমাদের স্ত্রীর ভিডিও কলে দেখান লাগে না, কোথায় আছেন? মাহফিলে আছে, ঠিক আছে ডিস্টার্ব করব না, পরে ফোন দিয়ে। এ আল্লাহর বান্দারা আসলে আল্লাহু আকবার আর হুজুরের মানুষে দেখলে দূর থেকেই আগের থেকেই প্রস্তুতি নেয়। যুবক মানুষ যদি হাতে সিগারেট থাকে তাড়াতাড়ি ফালায়া দিয়া হাতটারে তাড়াতাড়ি মুছে কয় হুজুরে আসতেছে, সাইড হ, আগেই প্রস্তুতি নেয়, হুজুরের লগে মুসাফা করবে, দিনদার মানুষটার লগে একটু মুসাফা করবে, সালাম দিবে, কথা ঠিক না বেঠে? সালাম দিয়ে একটু মুসাফা করে নিজের বরকত মনে করে আমি বরকত দিলাম। এ কপাল পুরা, তোরেও মানুষের সালাম দে, ওটা কুত্তা খেদাই না সালাম, কথা ঠিক না বেঠি? ভিক্ষা চাই না, কুত্তা খেদাই না সালাম দেয়। রাস্তার মধ্যে দেখলে কয় সালাম আলাইকুম, ফাটাটারে সালাম দিছি তো ভুলে বেটা, ওরা সালাম দেওয়ার যোগ্য হইয়ে, কথা কয় না কেন? নিজের কানে শুনছি, কয় হুজুর ওর তো সালামের যোগ্য না, আমার সালামটাই পচাইল। কারণ হুজুর ওরে সালাম দিলে আল্লাহ গুনাহ দিব, আমাকে এই কথা বলে। কারণটা কি? কারণ ও বদ্দিন, মাওলার ছেড়ে নাই, বিদায় মাওলার মাখলুকাতও তার বিরুদ্ধে, কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা মইরা গেলে কয় মরছে বাঁচছি, কি কয়? কথা ঠিক না বেঠি? কয় শয়তান না মরছে বাঁচছি, এলাকা থেকে একটা আপদ বিদায় হয়েছে, ঠিক না বেঠি? আর নেককার মানুষটা মইরা গেল, কাহারে মানুষটা কত ভালো ছিল, দৌড়ে জানাজায় যায়, তার জন্য দোয়া করে, যখনই মনে করে কয়টা লোকটা ভালো আছিল, কথা ঠিক না বেঠি? বাজান আসলে যারা দুনিয়াদার, তাদের দুনিয়াদারিটাও ঠিক মতো হয় না। হয় মানুষ দুনিয়া কামাই করে কিসের জন্য? খাওয়া বাসার জন্যই তো, অথচ তারা খাইতে পারে না, অল্প বয়সে রোগ ধরে যায়, ডায়াবেটিস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, মুখ একটা বেহা করে আড়ে, আছে না নাই? এ আল্লাহর বান্দারা, কারণটা কি? অল্প বয়সেই মাওলায় রোগ দিয়া দেয়, কারণ ওরে ভোগ করতে দেবে না, ঠিক কথা ঠিক না বেঠি? কামাই করে ও, আল্লাহ খাওয়ায় ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ খাওয়ায় দিনদারদেরকে, কথা ঠিক না বেঠি? আজকে আমার জন্য আপনাদের এই কি বলে, এখানে বালুয়াকান্দি ওলামায়ে কেরাম আসবে, এই জন্য স্পেশাল খানা রান্না হয়েছে। গতকালকে আমি ছিলাম মাদারীপুর শিবচর, ওখানে স্পেশাল খানা খেয়ে আসছি। তার আগে আরেকদিন ছিলাম ইসে, ওখানে স্পেশাল খানা, এই যে চলতেছে, রমজান পর্যন্ত খানা চলতেই থাকবে ইনশাআল্লাহ। খাওয়াই কে? কথা বলেন, খাওয়াই কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আসলে যারা মাওলার পাগল, তাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মানের কোনো অভাব নাই, কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা যারা মাওলার পাগল হইতে পারে নাই, এদের দুনিয়াতেও কোনো সম্মান নাই, আখিরাতে তো আর লাঞ্ছনার গর্জনার কোনো অভাব নাই, কথা ঠিক না বেঠিক? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই প্রায় 40 বছর পর্যন্ত দেওবন্দ মাদ্রাসা মসজিদের খেদমত করছেন। 40 বছর পর্যন্ত খেদমত করার পরে কবরে শুইছেন। আমি জানিও না
প্রতিদিন প্রায় কবর জিয়ারত করার চেষ্টা করি সফর না থাকলে। বাজান কবরে যাইয়া মাঝে মাঝে দেখি কে জানি কবরটা পরিষ্কার করে মাটি দিয়ে সুন্দর করে কবর করে রাখছে। আবার কয়েকদিন আগে দেখলাম কবর থেকে মাটি কমে গেছে, মাটি দিব এরকম একটা নিয়ত করছি। হঠাৎ করে যায় দেখি কে জানি সুন্দর করে কবরটারে আবার মাটি মুটি দিয়ে সাজায় রাখছে। আল্লাহু আকবার, খুঁজতেছি কাউরেই পাই না। কারণ তার প্রতি মানুষের একটা মহাব্বত ছিল, সে আমার মাওলার পাগল ছিল। আমার বালেগ বুঝে হওয়ার পরে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি নাই। ইন্তেকালের সময় এত সুন্দর মওয়াত হয়ে গেছে। ঢাকার মুগদা হসপিটালে বাজান করোনা পজিটিভ হয়ে গেল। হসপিটালে আমার সামনে বসা আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার মুখ থেকে মাস্ক খুলে দাও, আমার কালেমা পড়তে অসুবিধা হয়, সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করো, আমার কাছে শুনতে ভালো লাগে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলাম। হঠাৎ করে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি জবানের মধ্যে মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বন্ধ করে আমার ধমক দিলে, এই ওঠ বিছানা থেকে ওঠ। আমি বললাম কেন আব্বা? কই দেখো না এই যে হুজুরেরা আসছে, এই তো মাওলানা শামসুল আরিফিন রহমতুল্লাহ আলাইহি আসছে। শামসুল আরিফিন রহমতুল্লাহ আলাইহি তার অনেক আগে মারা গেছেন। দেওবন্দ মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। উনি কইতেছে এই যে দেখ শামসুল আরিফিন রহমতুল্লাহ আলাইহি আসছে, এই যে দেখ হুজুরেরা আসছে, এই যে পীর সাহেব হুজুরে আসছে, তাড়াতাড়ি তাদেরকে বসতে দে, আমি তো কাউরে দেখি না। আমার তখন ইয়াকিন হয়ে গেছে আব্বাজান আর দুনিয়াতে বুঝি থাকবেন না। হঠাৎ করে কালেমা পড়তে পড়তে আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই যে আপনাদের গদারিয়ার সন্তান ইসমাইল টিউসা মুন্সিগঞ্জে বাড়ি, অনেকে চিনেন, মুজাহিদ কমিটির দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। আমি দরবার মসজিদে যখন ইমামতি করতাম, উনি দীর্ঘদিন অসুস্থ, বিছানায় পড়া। মাগরিবের আসরের নামাজ পড়ে বাইর হইছি, আমার ছেলে বলল আব্বাজান আপনাকে যাইতে বলছি, একটু দেখা করে আসেন। গিয়া বসলাম। আমারে কয় রিয়াজুল রে, আমি তো আর দুনিয়াতে থাকবো না, হয়তো মাগরিব পর্যন্ত আসি, এশায় থাকবো কিনা বলতেও তো পারতেছি না, মনে হয় থাকবো না। ও রিয়াজুল ইসলাম, মুজাহিদ কমিটির দিকে খেয়াল রাখো, হালকাগুলো যেন ঠিক মতো চলে, খেয়াল রাখো। আল্লাহর বান্দা 60টা হালকায় যাইতে চরবুড়াই আমাকে নেওয়ার পিছনে তার অবদান অনেক বেশি। বারবার বুঝাইতো, বাবা তুমি চলো, তোমারে দিয়ে আমার মাওলায় তরিকার খেদমত করাবে। আল্লাহর বান্দা নাই, আজকে আমার মাওলায় হয়তো তার দোয়ায় সারা বাংলাদেশে ঘুরায়, ইসমাইল সার দেখা যাইতে পারে না। ইন্তেকালের সময় আমি গেছি নামাজ পড়াইতে, মাগরিবের নামাজ পড়ে বাইরে হয়ে দেখি উনি নাই। ওনার ছেলে বলতেছে, হুজুর আমারে কইতেছে দরজা জানলাটা ভালো করে লাগাই দিতে, আমি লাগাই দিছি। হুজুর হঠাৎ করে এই মানুষটা ঠিক মতো স্পষ্ট কথাই বলতে পারে না, জবান থেকে স্পষ্ট মাওলার জিকির বাইর হইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার চেহারার দিকে চাইয়া দেখি মনে হয় যেন ঘুমায় রয়েছে, মারা যায় না। হে আল্লাহর বান্দারা, আরেক নাফরমান আল্লাহর বান্দার আল্লাহু আকবার মরবে। আলেম ওলামাদেরকে গালাগালি করতো, মাদ্রাসা গালাগালি করতো, সমস্ত হুজুরদের দেখলে সে গালাগালি করতো, নামাজ রোজার দাঁড় দাঁড়তো না। এই আল্লাহর বান্দা আল্লাহু আকবার মরছে, সেই কক্সবাজার পরের মেয়ে লোক নিয়ে ফুর্তি করতে যাইয়া আল্লাহু আকবার মারা গেছে, মুখ দিয়ে পায়খানা বাইর হয়ে গেছে। আমি নাম বলতেছি না বাজার, মুখ দিয়ে পায়খানা বাইর হয়ে গেছে, এত ভয়াবহতার মৃত্যু হয়েছে। বাজার যত ভালো মৃত্যু হয়, নেককার পরেশগার ছাড়া একজন কেউ খুঁজে দেখাইতে পারবা না। যত ভয়ানক মৃত্যু, মৃত্যুর ভিতরে প্রস্রাব করে দেয়, মৃত্যুর বিছানায় পায়খানা করে দেয়, নাফরমান ছাড়া একজন কেউ দেখাইতে পারবা না। আল্লাহর বান্দার কাছে এখনো কি সময় হয় না? আল্লাহ মাওলার পাগল হইয়া, মাওলার ওলি হইয়া কবরে যাইবে, এখনো সময় হয় না, মনটা চায় না। কার কার মন চাই যে হুজুর আমি নামাজ পড়বো, আমি ভালো হইয়া যাইতে চাই? কার কার মন চাই? আল্লাহু আকবার। পাক্কা নিয়ত, পাক্কা নিয়ত আল্লাহ কবুল করেন। হাত নামান যারা নিয়ত করছেন। আবার দেয় দেখবেন মন চাইব না, ফজরের সময় আসতে মন চাইব না। এর কারণটা হইলো, এর একটা কারণ আছে, আপনার কলবটা বেরাম্য হয়ে গেছে। কি হয়ে গেছে? জামা ময়লা হয়ে গেলে শরীর জামা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা লাগে, ঠিক না বে ঠিক? শরীর অসুস্থ হয়ে গেলে যাওয়া লাগে কার কাছে?
রূহ অসুস্থ হয়ে গেলে একজন সুস্থ রূহওয়ালা ডাক্তার হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? বাজান বলবেন হুজুর হক্কানি তো সবাই কয়, হক্কানি বুঝবো কিভাবে? বাজান বৃক্ষ তোমার নাম কি? এই গাছের মধ্যে আম হইছে, গাছটার নাম কি? এই গাছের মধ্যে কাঁঠাল হইছে, গাছটার নাম কি? সবাই মিল্লা যদি কয় এটা জাম্বুরা গাছ, মানবেন না? কাছাকাছি মানবেন না? না কারণ এটা তুই সারাদিন কত, তুই পাগল হয়েছে, তোর স্কুল ঢিলা হয়েছে, হাসপাতাল চল। ঠিক না ঠিক? এটা জাম্বুরা গাছ, ওইটা লিচু গাছ, ওইটা বেল গাছ। এইরকম যেই গাছ ফলে তার পরিচয়, পীরের পরিচয়। পীরটা ভালো না খারাপ, মুরিদ দিয়া পরিচয় হবে। ঠিক না ঠিক? যায় যদি দেখেন একজন এক পীরের মুরিদ হওয়ার পরে আগেও বিড়ি খাইতো, এখনো বিড়ি খায়, আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না, বুঝবেন ওর পীরটা ভণ্ড। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কম পক্ষে 3 জনকে দেখবা, অধিকাংশকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, গুনার কাম ছাড়তেছে, নেকের দিকে আমল দিল ঝুঁকতেছে, বুঝবা পীরটা হক পীর, খাঁটি পীর। আল্লাহর বান্দারা এই কলবকে, বেরাইম্মা কলবকে পরিশুদ্ধ করার জন্য হক্কানি একজন পীরের কাছে আপনার আমার যাওয়া লাগবেই লাগবে। ওই তাদের কাছে না গেলে দিল কিন্তু আল্লাহু আকবার দুনিয়া থেকে মাওলার দিকে ঝুঁকবে না। তাদের কাছে গেলে তারা আপনার একটা হ্যামার দিয়া দিবে, আল্লাহু আকবার হ্যামার দিয়া দিবে, বলবে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর হ্যামার, এটা দিয়ে সকাল সন্ধ্যা জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই যে হেমার দিয়া যখন 2-3 দিন ফিডান মারবেন, কলব পরিষ্কার হইতে থাকবে, শয়তান ভাগবে, তখন দেখবেন নামাজের ভিতরে দাঁড়াইলে আহা নামাজটা কত মজা, জিকিরের মধ্যে কত মজা। এতদিন মজা কইছিল, এতদিন নামাজ পড়ার কথা শুনলে তোর শরীর জ্বলছে, কারণটা কি? কারণ তোমার কলবটা অসুস্থ কলব ছিল। জ্বর হইয়া যদি কারো জিহ্বা নষ্ট হইয়া যায়, মিষ্টিটাও তার কাছে তিতা লাগে, গরুর গোশত তিতা লাগে, সব তিতা হয়ে গেছে, দুনিয়াদারি তার পুরাটাই তিতা। কই তিতা খাবার সরাও, আসলে ওই খানা কিন্তু তিতা না, আরেকজনের মুখে দিলে বড় মজাক মারিয়া খায়। এ আল্লাহর বান্দারা কারণ কি? কার তার জিহ্বাটা নষ্ট হইয়া গেছে। বাজান নামাজের মতন সবচেয়ে মজাদার ইবাদত আর দুনিয়াতে হইতেই পারে না। নামাজের মতন এত সুন্দর ইবাদত আর দুনিয়াতে হইতেই পারে না। ওই নামাজের মধ্যে যখন বান্দাবান্দি দাঁড়ায় যাবে, এ আল্লাহর বান্দারা নামাজের মধ্যে এত মজা, এত মজা লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর ঢুইকা গেছে, বাইর করতে পারে না, দল্লাই সিক করে মারে, না না বাইর করা যাবে না। নবীজি বললেন কি ব্যাপার? নামাজে যখন দাঁড়াবে টান দিয়ে তীরটা খুললে ফেলাইও। নামাজে এতই মজা পাইছে, কোন দিক দিয়া তীরটা খুললা ফালাইয়া দিছে কেউ কইতে পারে না। সালাম ফিরে কয় কি ব্যাপার, আমার তীর গেল কই? কয় হুজুর যখন নামাজে দাঁড়াইছেন ওই সময় নামাজের মধ্যে খুললা ফেলাইছি। হুজুর কয় আল্লাহর কসম, কখন আমার জামাতের ভিতর থেকে তীর খুললা নিয়ে গেছো আমি টেরও পাই নাই। আল্লাহর বান্দারা, নামাজের ভিতরে আমার মাওলায় মজা রাখছে, সবচেয়ে বড় মজা। তুমি মজা পাও না, কারণ হইল তোমার জিহ্বা গুনাহের কারণে নষ্ট হইয়া গেছে, কলব নষ্ট হইয়া গেছে। জিকিরের মধ্যেও কিন্তু জাকিরিনরা মজা পায়। সদরঘাটের পাশে এক মাদ্রাসায় খেদমত করি, সপ্তাহে 2 দিন সেখানে হাদিস পড়াই। ওই প্রতি সপ্তাহে 2 দিন যখন যাওয়ার সময় প্রায় একটা আল্লাহর বান্দা, তার সঙ্গে দেখা হয় রিকশা, আল্লাহু আকবার, ঠেলা গাড়ি চালায়, বিশাল বড় বড় মাল সামানা নিয়ে ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে আর মাওলার জিকির করতে করতে যায়। টপ টপ করে ঘাম পড়তে থাকে। একদিন
একদিন দেখি চায়ের দোকানে দাঁড়ায়া সুন্দর করে বইসা রুটি খাইতেছে। আমি তার সাথে ইচ্ছা করে বসলাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তো হুজুর আলহামদুলিল্লাহ, আমার মাওলায় আমাকে বড় ভালো রাখছে। আমি বললাম, ও আল্লাহর বান্দা, এই যে মাথার ভিতরে কত গরমের সূর্য তাপ আপনার পড়তে আছে, টপ টপ করে ঘাম পড়ে, আপনি যে জিকির করেন আর ই করেন, আপনি যে প্রত্যেক দিন প্রায় আমি আসি আপনাকে দেখি, ভাই ব্যাপারটা কি, আপনার অবস্থা কি, আপনার কাছে কেমন লাগে? বলে, হুজুর খোদার কসম, আমার এই ঠেলা গাড়ির মধ্যে যত ওয়েটের মাল লই না কেন, আমি একলা ঠেলতে পারি না। যখন মাওলার জিকির লওয়া শুরু করি, মনে হয় যেন অটোমেটিক গাড়িটা চলতে আসে। হুজুর, আমি জিকির করতে করতে কোন সময় গন্তব্যে মাল নামায় দিয়ে আমি নিজেও বলতে পারি না। ঝালকাঠি পিরোজপুরে তার বাড়ি। এ আল্লাহর বান্দার খবর নিয়ে দেখলাম চরমনে মরহুম আল্লাহর কুতুবের একজন মুরিদ। এ আল্লাহর বান্দারা কষ্ট করে কয়, হুজুর আল্লাহু আকবার, এই তো খানা খাই, এটা দেহের খোরাক, এই জন্য খানা খাই, না হয় আমি খানাও খাইতাম না, আমি জিকির খাইতাম, সারাদিন খালি জিকিরই করতাম। হুজুর এত মজা লাগে, দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হয় না। ঠেলা গাড়ির মধ্যে কত মাল নিছে, নিয়া দেখলাম একা একা হাতটার মাথাটা নিচে দিকে লুকাইয়া হাতটা দিয়া আবার জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে ধাক্কা মারতেছে, গাড়ি দেখি চলতেই আছে। আমি আশ্চর্য হইয়া দাঁড়ায় রইলাম, একটা ঠেলা গাড়িওয়ালা মাওলার সঙ্গে কি সম্পর্ক সে কায়েম করছে। মিয়ানে আশিকে মাশুক কেরম জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের অপরাধী উমাইয়া আল্লাহু আকবার নির্যাতনের পরেও নির্যাতন করতে আছে। ওনার কাছে নির্যাতন নির্যাতন মনে হয় না, কারণ জবানে আমার মাওলার জিকির চালু করিয়া দিছে। আল্লাহ এত নির্যাতন করে পিটাইতেছে, কয় বেলাল ইসলাম ছাড়বি, কয় না ছাড়বো না। এমন যে আল্লাহু আকবার শক্তিশালী পালওয়ান লাগাই দিল, বিলালকে আরো জোরে পিটাও, এমন করে পিটান দেয়। হাদিসের মধ্যে আসছে, একটা পিটান দিলে পিটানের সঙ্গে সঙ্গে চামড়া ফাইটা রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। বিলাল কিছুই করে না, খালি কয় আমার মাওলায় কই, আমার মাওলারে বুঝি আমি পাইলাম না। মাওলাই কই, আমার মাওলাই কই, আহাদ আহাদ আমার মাওলাই এক কালে জিকির করে। ওদিকে উমাইয়া দেখে কিছুতেই বেলালকে ইসলাম ছাড়ানো যায় না। পরের দিন কয়, দাঁড়া বেলাল, তুই কেমনে ছাড়বি আমি ভালো করে জানি। হাত পাও বান্ধিয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া বড় একটা পাথর দিয়া চাপা দিয়া রাখছে। মরুভূমির গরম বালুগুলা ক্ষত বিক্ষত শরীরের মধ্যে লাগে আর ঠোসা পড়িয়া যায়। বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও মাওলারে ছাড়ে না। তুমি আর আমি নামের মুসলমান হইছি, সুযোগ আছে, আর সুযোগ ছিল না, তাও মাওলার জন্য পাগল ছিল। তোমার এত সুন্দর সুযোগ, তাদের জমানায় পানি পাইয়া ওযু কইরা নামাজ পড়া কত কষ্ট ছিল। তোমার আমার মসজিদের মধ্যে টয়লেট, মসজিদে ওযুর ব্যবস্থা, মুজাক করার জমানা গেছে, এখন টাইস মসজিদ হয়ে গেছে, টাইস হয়ে গেছে, এখন আবার এসি হয়ে গেছে। কিন্তু তুমি আর আমি তাও মসজিদে যাইতে পারি না। তুমি আর আমি এত সুন্দর ওযুর ব্যবস্থা, এত সুন্দর নামাজের ব্যবস্থা, তুমি আর আমি আসলে নামাজ পড়তে পারি না। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। ये कमल पूरा की उत्तर दिबा? নামের মুসলমান দিয়া মাওলার দরবারে 2 টাকারও ফায়দা হবে না। নামের মুসলমান দিয়া কোনো লাভ হবে না। শুধুমাত্র নাম দিছো আমি মুসলমান, কামি কাই যে কোনো মুসলমানিত্ব নাই। এ আল্লাহর বান্দারা এখনো সময় হয় নাই, মাওলার দরবারে তওবা করার মতো তওবা করবা।
এখনো কি সময় হয় না আমার মাওলার পাগল হবা? বাজান দুনিয়ার পাগল হইয়া কে কি নিয়ে কবরে যাইতে পারছে আমাকে একটু দেখাও। কিছুই নিয়ে যাইতে পারে নাই। আর মাওলার যারা পাগল হইছে ওই ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহি আলাই জজের পাখাটাই আল্লাহু আকবার চাকরানি করতেন। তিনি জজরে বাতাস দিয়ে চাকরি করতেন, তাও মাওলার হুকুমের অমান্য করতেন না। ওই ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই বাজান এই 60-70 বছরের হায়াতের জিন্দেগি শেষ করিয়া পটুয়াখালীর মির্জাগঞ্জে নদীর পাড়ের কবরের মধ্যে শুয়ে রয়েছে। এখনো লঞ্চ যখন স্টিমার থেকে আন্দিয়া রওনা করে আল্লাহর কুতুবের কবরের সামনে যায় একটু স্লো করে সম্মান দেখায়া যায়। একদিন লঞ্চওয়ালারে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই আপনি এখানে লঞ্চ কেন স্লো করেন? বলে হুজুর ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, এখানে কেউ বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, অথচ তিনি যেই বাদশারে বাতাস খাওয়াইতেন, যেই বাদশারে বাতাস করতেন, ওই বাদশার কবরের কোনো পাত্তাও নাই, ঠিকানাও নাই। হয়তোবা হাইকোর্টের পুরান মাজারের সামনে তার কবর পড়িয়া রইছে, কেউ যাই একটু দোয়াও করে না, সালামও দেয় না, বরঞ্চ রাত্র গভীর হইলে পাতি শ্রীগালে ঘু হাক্কা দিয়া কবরের উপরে পায়খানা করে রাইখা আসে। ওই কবর থেকে পাতি শ্রীগাল সরাবার শক্তি এখনো বাদশার নাই। বাজান কত ক্ষমতাধর ব্যক্তিবর্গরা দুনিয়াতে ছিল যাদের হুঙ্কারে বাংলাদেশ থরথর করে কাঁপত। এ আল্লাহর বান্দারা, এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করছি তখন তার কত দাপট ছিল। সে বলছিল ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা বাইরে যাইতেছে। আজকে ব্যাঙ্গের ছাতার মতন তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কওমি মাদ্রাসা আছে, থাকবে, কথা ঠিক না বেঠে? আজকে আল্লাহু আকবার। কিছুদিন আগেও যারা বাংলাদেশের মঞ্চে দাঁড়াইয়া দাঁড়াইয়া বড় বড় হুঙ্কার দিত, কি হুঙ্কার দিত? মৌলবাদী দেশে রাখবে না, পাকিস্তান ফাটাইয়া দিবে। এখন 56,000 বর্গ মাইল এলাকার মধ্যে তাদের স্বাধীনভাবে এখন আর ঘোরার কথা সাহস নাই, কথা ঠিক না বেঠে? কাজেই দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হও। চেয়ারম্যানের চেয়ারম্যানি, নারায়ে তাকবীর। হুজুরে চলে আসছেন, আমি কথা শেষ করে দিতেছি। চেয়ারম্যানের চেয়ারম্যানি 5 বছর, কয় বছর? 5 বছর পরে ওই চেয়ারম্যানের বেইজ্জতি করে মানুষে, কথা ঠিক না বেঠিক? এই যে দেখেন সব এমপি মন্ত্রী এখন জেলখানায়, কথা ঠিক না বেঠিক? যেগুলি ধরা পড়ছে আর যেগুলি চোরের মতো পালাইছে ওটির কথা ভিন্ন। বাঁচার জন্য কত বেউস হইছে, কিসের জন্য? বাঁচার জন্য দাড়ি হালাই দিছে, দাড়ি সাইচ্চা একেবারে অনুমান হয়ে গেছে বাঁচবো, বাঁচতে চায়। এখন বুঝেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা, কথা ঠিক না বেঠি? আসলে মূলত এই ধর্মের সাইনবোর্ড লাগাইয়া ব্যবসা করছে, আসলে ভিতরে ধর্ম নাই। আল্লাহু আকবার কইতেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা বুখারী শরীফের হাদিস। এত সুন্দর তাদের বক্তব্য, এত সুন্দর তাদের হুঙ্কার। কয় বছর? কথা কন। ক্ষমতা আছে যতদিন ততদিন, এরপরে শেষ। এরপরে কি? কিন্তু মসজিদের ইমাম সাহেব যত পুরান হয় তত দাম বাড়ে, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা যত পুরান হয় তত দাম বাড়ে, আলেম যত পুরান হয় তত তার মর্যাদা বাড়ে। আগে মাদ্রাসায় শুধুমাত্র কিতাব পড়াইতো, এখন হাদিস পড়ায়। এখন হাদিস পড়াইতে পড়াইতে এখন তিনি শাইখুল হাদিস হয়ে গেছেন। এখন কোন মাদ্রাসায় থাইকা তার পড়ানো সম্ভব না, খালি গোরে আর মাদ্রাসায় বুখারী পড়ায়, আছে না নাই? আলেম যত বুড়া হয় তত দাম বাড়ে। আল্লাহু আকবার। দুনিয়াদার যত বুড়া হয় তত গন্ধ ছড়ায়, কথা ঠিক না ঠিক? এই জন্য বাজান আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আগামী আল্লাহু আকবার এই যে ফাল্গুনের মাহফিল, চরমনায় অগ্রহায়ণের মাহফিল 27, 28, 29 নভেম্বর চরমনাইয়ের অগ্রহায়ণের মাহফিল। আপনাদের এখান থেকে অনেকে কাফেলাবদ্ধ হয়ে যাবে। জীবনে অনেক জায়গায় বাজান আমি মুরিদ হওয়ার কোনো মাহফিলে দাওয়াত দেই না, কোনো মুরিদ হওয়ার দরকার নাই। অনেক জায়গায় গেছেন ঘুরতে, আটটুসি গেছেন, দেওয়ানবাগ গেছেন, চন্দ্রপাড়া গেছেন, মাইজ ভান্ডার গেছেন, রাজারবাগ গেছেন, সুরেশ্বর, মিরেশ্বর, তালেশ্বর, কত জায়গায় গেছেন, কথা ঠিক না ঠিক? একটু ঘোরার জন্য চরমনাইয়ের ময়দানে যাইয়েন, একদিনের জন্য হইল, ইনশাআল্লাহ ময়দানে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কলবে মাওলার ভয় ঢুকতে বাধ্য, কথা ঠিক না ঠিক? কারণ ওই ময়দান অত্যন্ত বরকতপূর্ণ ময়দান। যদি চরমনাই বেশি দূরে মনে হয়, দরকার নাই তোমার চরমনাই যাওয়ার, তুমি একটু উজানির ময়দানে যাইও। যেই উজানির ময়দান থেকে আল্লাহু আকবার মারিফতের ইশকের আগুন
চরমনের জমিনে লাগাইয়া গোটা দুনিয়ার মধ্যে আগুন লাইগা গেল। ওই উজানির ময়দানে একটু যাইয়া দেখো, একদিনের বয়ান শুনলে তোমার জীবনের মোড় পরিবর্তন হইতে বাধ্য, কথা ঠিক না বেঠে? তোমার যদি উজানি যাইতে ভালো না লাগে, হাতে ধরছি পায়েও ধরছি, বাজান কার কাছে যাইবা? চরমনের প্রচার প্রশংসা করার জন্য আসি নাই। কার কাছে যাইবেন? যেখানে যান একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে হাত দিয়া তওবা করিয়া মাওলার পাগল বানাইয়া, মাওলার পাগল হইয়া ঈমান আমল মজবুত করিয়া তারপরে কবরে যাইয়েন। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হইয়া তারপরে মাওলার কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।